তাদের ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছিল। তখনই রনির চোখ পড়ে ট্রাকের বাইরের একটা আলগা বোল্টে। মুহূর্তেই তার মাথায় পালানোর একটা বুদ্ধি খেলে গেল। সে পকেট থেকে কয়েন বের করলো, সেটা স্ক্রুয়ের খাঁজে বসিয়ে আস্তে আস্তে ঘোরাতে লাগলো। তার সঙ্গী ব্যাপারটা বুঝে সামনে বসা গার্ডের ওপর নজর রাখলো। গার্ড পেছনে তাকাতেই দুজনে শুয়ে পড়লো, আর বিপদ না কাটা পর্যন্ত ওভাবেই থাকলো। তারপর সুযোগ বুঝে সে আবার উঠে নিজের কাজ শুরু করলো। প্রথম স্ক্রুটা ঢিলা হয়ে গেল, সে কয়েনটা তার সঙ্গীকে দিয়ে দিল। সঙ্গীও অন্য পাশে একই কাজ করলো। এরপর দুজনে মিলে ব্যারিয়ারের চেনটা আলগা করে দিল। পরক্ষণেই তারা সর্বশক্তি প্রয়োগ করতেই পেছনের প্যানেল খুলে গেল। সামনে বসা গার্ড টেরই পেল না। দুজনে কেবিনের দিকে পা খিকিয়ে সজোরে এক লাথি মারল। কম্পার্টমেন্টটা এক ঝটকায় আলাদা হয়ে পেছনে পিছলে গেল। মাটি দ্রুত পেছনে সরে যাচ্ছিল। সঙ্গীর চোখে ভয় দেখলেও স্বাধীনতার নেশায় তখন থামা অসম্ভব। কিছুক্ষণ ঘষ্টে যাওয়ার পর তারা ট্রাক থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল। এবার হাতের হাতকড়া হয়ে দাঁড়ালো নতুন বিপদ। থামা যাবে না, কারণ গার্ড টের পেলেই গাড়ি ঘুরিয়ে ফিরে আসবে। একটু ভেবে দুজনে মিলে একটা চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। তারা ভারী কম্পার্টমেন্টটা তুলেই মরুভূমির দিকে এগোতে লাগলো। গায়ের জোর কমে আসছিল, আর আশেপাশে কোথাও একটুও পানি নেই। পরিস্থিতি হাতের বাইরে যেতেই তারা একটা উঁচু জায়গা থেকে গড়িয়ে পড়ল। গতি বেড়ে গেল, আর কম্পার্টমেন্টটা উল্টে মাটিতে আছড়ে পড়ল। ভাগ্যক্রমে তারা একটা ভাঙাচোরা ধ্বংসস্তূপের কাছে এসে পড়ল। সেখানে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পুরনো বিমান। মাটিতে ছড়ানো যন্ত্রপাতি দেখে রনির মাথায় নতুন এক বুদ্ধি এলো। পুরনো পার্টস আর মরুভূমির দমকা হাওয়া কাজে লাগিয়ে সে ভাঙা বিমানটাকে একটা স্থলযানে বদলে ফেলল। এই বিরান ভূমি পেরোতে শুধু দিকটা ঠিক রাখা দরকার ছিল, কিন্তু ভাগ্য বেশিক্ষণ সহায় হলো না। পুলিশ ততক্ষণে খবর পেয়ে গেছে। ওপর থেকে একটা হেলিকপ্টার তাদের দিকে ধেয়ে এলো। হাতে সময় একদমই নেই। দুজনে দ্রুত কাছের একটা সুড়ঙ্গে ঢুকে পড়ল। ভেতরে পড়তেই তারা অবাক হয়ে গেল। জায়গাটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পুরনো অস্ত্রের গুদাম। এবার শত্রুদের সাথে পাল্লা দিয়ে লড়াই করার একটা সুযোগ মিলল। তারা ধুলোয় ঢাকা একটা কামান ঠেলে সুড়ঙ্গের মুখে নিয়ে এলো। রনি শক্ত করে দড়ি বাঁধলো, নিশানা তাক করলো, আর ঠিক সময় ফায়ার করলো। গোলাটা সোজা হেলিকপ্টারে আঘাত করলো, কিন্তু কিছুই হলো না। পাইলটের মুখে তখন এক আত্মবিশ্বাসী হাসি, আর ঠিক পরের মুহূর্তেই